জহরজান, আপনি আমার সাথে কথা কইতে দেখলে তোমার বড় বাবু রাগ করে, তাই না? তোমার আমার খুব দেখতে মনে চাইছে, অনেকক্ষণ অপেক্ষা করলাম। আজ তুমি বাড়ির বাইরে যাও নাই তো, তাই আমি নিজেই চলে আসলাম। আচ্ছা, আপনার সাথে কথা কবার দেখলে বড় বউ রাগ হয় কি জন্য কোন তো? তোমার বড় বাবু বোধহয় তোমার খুব ভালোবাসে, সেই জন্য। আপনি জানেন আমার দুলাভাই কনে গেছে, তাই না? হ্যাঁ জানি তো। কি জন্য জহর? তাহলে পরে ঠিকানাটা কয়া দেন না কে? সুটকা ভাই আর নুরু ভাই গিয়া বাড়িতে ফিরে নিয়ে আসুক। তা আমি যে তার কাছে করাল করছি, সে কোথায় আছে সেটা কাউকে বলবো না। তার জন্য তোমার খুব খারাপ লাগে? হয়, বাড়িটা কেমন খালি খালি থাকে, মনে হয় আমার আব্বাটা চলে গেছে। আচ্ছা, সেদিন যে আপনি আমাকে মা কয়া ডাকলেন, কি যেন কবার চালেন বলেন না তো? না, তুমি থাকো। আমার সাথে কথা কইতে দেখলে তোমার বড় বাবু রাগ করবে। তোমাকে কইছিলাম না ওই মাথা খারাপ মায়ের সালের সাথে তুমি কথা কবা না। তোমাকে কি দিয়ে কি কয়ে গেল আর তুমি সেটা বিশ্বাস করে বসে রয়েছো। তুমি কি করে চিন্তা করতে পারলে শোনা যে তোমাকে আমি খুন করার জন্য আমি ইয়ে করেছি, তাও আবার ওই গেদা ডাকাতের সাথে? ওই তো আমাকে বিপক্ষের লোক। কথাটা তো গহর নিজে বানায় কয় নাই, তোমার টেন্ডন মঞ্জুই তো তার কাছে যে কইছে। মঞ্জুর করে তুমি বিশ্বাস করতে চাও? তোমার সামনে না কত সার্কাস দেখা গেল মঞ্জু। সেই মঞ্জু একটা কথা বললো একটা মাথা খারাপ মেয়ের কাছে, আর সেই কথা শুনে তুমি আমাকে অবিশ্বাস করতে চাও। অবিশ্বাস করার মতো মেলা কামি তো করে তুইছো তুমি। আচ্ছা সত্যি করে কও তো, তোমার কাছে যে চাকুটা দেখি সেটা দিয়ে তুমি কি করো? কি আর করবো, কিছুই নাই, এমনি রেখে দিছি। ওই মানুষের ভয়টাই দেখায় আর কি। কি জন্যে মানুষের তোমার খুনের ভয় দেখানো লাগবে কি জন্যে? তুমি মঞ্জুকে খুন করে বিলের মধ্যে গাড়ি থুবা কইছিলে, ভাইজান নিজে তার সাক্ষী। আরে সেটাও তো ওই ভয় দেখানোর জন্য কইছিলেন, তা নাহলে মঞ্জুকে এই গ্রাম ছেড়ে যাইতো এতক্ষণ। কে কথায় কথা তোমারও তো মানুষকে ভয় দেখানো লাগবে কি জন্যে? হ্যাঁ, তুমি খুন করবারও পারো, তুমি নুরুকো নাকি খুনের হুমকি দিছিলে। এই দেখো, এই তুমি কি করছো চাই না, এটা কোনো কথা হইলো নাকি? আমি মানুষটা মেলা খারাপ হইবার পারি, কিন্তু খুন খারাপের কথা আমি কোনোদিন চিন্তাও করবার পারিনি। যদি পারতাম তাহলে তো কত কিছু করবার পারতাম। আমি একজন প্রেমিক মানুষ, যার মনের মধ্যে এত প্রেম ভালোবাসা থাকে সে কাউ খুন করবার পারে? দেখো চাই না, তুমি ওই মাথা খারাপ মেয়ের কথা শুনে তুমি আমাকে ভুল বুঝে না শোনা। তুমি আমাকে যতই বুঝ দেওয়ার চেষ্টা করো, আমার মন করছে তুমি আমাকে খুন করবারও পারো। আমি তোমার ছোট বউয়ের সুখে সংসার এসে তোমার সুখ নষ্ট করেছিলাম না? আমি সব কথা ভাইজানে কয়ে দেবো। আল্লাহ শোনা, তুমি এই কথা কয়ে না শোনা। দেখো বিশ্বাস করো, তুমি আমার এরকম সর্বনাশ করে না তো আমার সংসারটা আবার নষ্ট হয়ে যাবে নি। আচ্ছা তুমি বিশ্বাস নয়, তুমি এই যে চাকুরটা রাখো, তুমি চাকুরটা তোমাকে এই নাও, ধর ধরো, ধর, কোনো অসুবিধা, তুমি তোমার কাছে রেখে দাও, তোমার কাছে রেখে দাও। আমি ছুটছি, আমি ফেলাই দেবো না, ধরো তোমার কাছে রেখে দাও, যাও। তবু তুমি আমাকে অবিশ্বাস করো না। অনেকের কোনে বহর এটা পুরো একটা পাগল তো, যাত্রার নামে যা ইচ্ছে করে বেড়ায়। রেখে দাও, তুমি রেখে দাও। মামা, এখন কথা কবে চাচ্ছিলাম, ওই চায়না আর ভগ্নিপতির মিলমিশ তো হয়ে গেছে, মেলা দিন হইল। আমি এখন বিসমিল্লাহ কইলে বাড়িতে যাবে চাচ্ছি। আমার তো ঘর বাড়িতে মনে হয় উই পোকা লেগে গেছে। সে কি, তুমি না কইলে আমাদের গ্রামে বিয়ে শাদি করবা? সেটা তো আর সম্ভব হচ্ছে না মাময়। তার সাথে বাড়িতে যায় একটা ভালো দেখে ঘটক লাগাই দিয়েছেন। আর আমার সংসারে তো রাধাবাড়া করার কোনো লোক নেই। আগে বোনটা চায়না ছিল, এখন তো তাও নাই। শোনো মিঠু, এই তুমি তোমার বোনটা ভালো করে বুঝা সুঝা থিয়ে যায়, বুঝলে? এই খামাখা মানুষের কথা শুনে যেন মাথা গরম না করে। সংসার করতে হলি বাপু অনেক কথাই হজম করা লাগে, বুঝলে? মাময়, আপনি আমার বোনটাকে একটু মায়া করেন। এই দেখেন আমার বোনটার কপালটা না কত খারাপ। এই ঘুরি ফিরি দেখেন আবার সেই সতীনে সংসারই করবেন লাগেছে। দুঃখ করে না বাপু, তোমরা তো দেখতে চাও পেটে সাওয়াল হলি কি হবি। ওরে খাজলে তো জন্য আমি কি ওরে কম গালাগালি করি? কি করব কও, মাইরে তো ফেলাবের পারি নে, ফেলাইও দিতে পারি নে। তা যাই হোক, তোমার বুনির তো আর সতী নির্ভর করা লাগতেছে না। মাময়, এখন কথা কই, হ্যাঁ,
ওই আমার বোনটাক নিজের মেয়ের মনে করে দেখেন। আমারও তো আর বাপ মা নেই। সত্যি কথা কতে কি মা হয়, আপনার উপরে ভরসা করি বোনটাক থুয়ে যাচ্ছি। ওই ভগ্নিপতির উপর না আমার একটু বিশ্বাস হয় না। না রে বাপু, তার উপরে তো ভরসা করাই লাগবে। আমি আর কয়দিন কও, আজ আসি কাল নেই। শোনো একটা কথা, এই তোমার বুনিরও কইছি, তুমি একটু তোমার বুনিরই বুঝে সুঝে তোমার মামা হবার একটা ব্যবস্থা করবে কয়ে যাও। ওই মুখ পুরার হাতে পায়ে শেকল পড়ুক, দেখে নে সোজা হয়ে যাবে নি। কথাটা না আপনি ঠিকই কইছেন মা হয়, তাই আপনি বুঝায় কলেই মনে হয় ঠিক হবে। তাহলে ওই কথাই থাকলো মা হয়, সকালে আমি ঘুমের থেকে উঠে বাড়ির দিক রওনা হয়ে যাবো। হ্যাঁ দেখো যা ভালো মনে করো। তা তোমার বোনের কাছে কই চাও, তারে কয়ে দেখো, সে যদি অনুমতি না দেয় তাহলে তো আর তুমি যাইবে পারবা না। আপনি ঠিকই কইছেন মা হয়, দেখি কি করা যায়। কেমন মাথায় থেকে কি মধুবালার ভূত গেছে? তুই আবার আমার সালটা পিছে লাগলো, এমনি খারাপ হয়ে দাঁড়াবার পারতেছে না। আরে সিনেমা দেখালে ভাই কেমন সারা গায়ের মানুষের তো বিনে টিকিটে সিনেমা দেখালি। তা তোমার মধুমালা পরি কি গেছে? যা কছে রাতের বেলায় একা একা বসে বসে বাঁশি বাজা শোনাইতে। কি কইছো গর্বু? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বুঝতে পারো না? তা বুঝবি কেবা করিয়ে? আচ্ছা থাকবে কে পারবো, ওকে তোমাকে এখনো মা গা ডাকতেছে।